গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে আসলে কতটা সুন্দর তা গ্রামে না আসলে বোঝাই যায় না। তো আমরা এখন আছি পূর্ণার দাদু বাড়ি। আর পূর্ণার বাবা বৃহস্পতিবার রাতে যখন আসে তখনই বলছিল যে পরের দিন সকাল সকাল পূর্ণাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। তো সকাল সকাল এই শীতের বেলা পূর্ণাকে নিয়ে এই মিষ্টি রোদে আমরা দুজন বের হয়ে গিয়েছি। দেখতেই পারছো যে মিষ্টি রোদে এই সর্ষে ফুলগুলোকে কত বেশি সুন্দর লাগছে। আসলে গ্রামের বাহিরের যে প্রকৃতিটা না, এটা দেখতে কি পরিমাণ যে ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ। আর বাচ্চারা যত বড় হতে থাকে ওদের একটু বাহিরে নিয়ে বের হতে হয়, কেননা এই সময় ওদের বাড়ন্ত বয়স, তাই পরিবেশের সাথে ওদের একটু খাপ খেয়ে নেওয়ার জন্যই বাহিরে বের হতে হয়, ঘুরতে যেতে হয়। তাহলে ওরা অনেক কিছুই চিনতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার মাম্মাম কিন্তু ফুলটা নিয়ে খেলা করছিল। যেই আমি ক্যামেরা অন করে ওর দিকে ধরলাম, ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি, তাই একটা মুচকি হাসি দিল। তো আমরা এখন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো মার্কেটে যেতে আমাদের বাসা থেকে 15 থেকে 20 মিনিট তো লাগবেই। তো আমরা একটা অটোরিকশা নিয়ে নিলাম। আমি তো পূর্ণার বাবাকে বলছিলাম যে চলো আমরা হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে মার্কেটে যাই। তো পূর্ণার বাবা বললো হেঁটে যেতে প্রায় 1 ঘন্টা সময়ের মতো লেগে যাবে। তার জন্যই আসলে অটোরিকশা নেওয়া। আর পূর্ণা আমাদের সাথে আছে, যদি হেঁটে যাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, আর এত সময় তো পূর্ণাকে নিয়ে বাহিরে থাকাও যাবে না। তো যাব, পূর্ণার জন্য কিছু কেনাকাটা করব। আর এই শীতের সময় হাঁস খাবো, তাই একজোড়া হাঁসও কিনে নিয়ে আসবো। মায়ের হাতে রান্না খাবো, মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো। তো মার্কেটে পৌঁছেই একটা খাবারের হোটেলে চলে আসলাম। তো এখানে গরম গরম সিঙ্গারা ভাজছিল, যেটা দেখে খুবই খেতে ইচ্ছে করছিল, তাই গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম। আর মামা বলছিল তাদের হোটেলে খাসির পায়াও বিক্রি করা হয়, আর যেটা খুবই টেস্টি, তো তার জন্য এটাও নিয়ে নিয়েছিলাম। আর শীতের সকালে এরকম খাসির পায়া এবং সিঙ্গারা এবং সাথে পুরি খেতে কার না ভালো লাগে বলো। আর নারায়ণগঞ্জ থাকতে আমি তো বাহিরে অনেক ঘুরতে বের হতাম, আর ওইদিকে তো এই সকল জিনিস খুব ভালো পাওয়া যায় আর খুব টেস্টিও হয়। বাট গ্রাম অঞ্চলে কিন্তু সহজেই খাবারের দোকান বা সব কিছু অ্যাভেলেবেল থাকে না। আর যদি থাকেও সেটা অনেকটা দূরে হয়ে থাকে, যার কারণে সহজে আসাও হয় না, খাওয়াও হয় না। পূর্ণা তো চুপচাপ করে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর ও আমাদের সাথে খেতেও চাচ্ছিল। বাট ও তো এখন অনেক ছোট, যখন খাওয়ার সময় হবে তখন আর তাকিয়ে থাকবে না, ও নিজের হাতেই খাওয়া শুরু করে দেবে। তো এই যে এই দোকানটার থেকে পূর্ণার জন্য একটা বল নিয়ে নিলাম, সাথে আরও কিছু খেলনা নিয়েছিলাম। কিন্তু পূর্ণা বলটা পেয়ে এত খুশি হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। তো তারপর এখানের বিখ্যাত জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসলাম। তো এখানকার মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। আর মিষ্টি লাভার কারা আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে দেখছো হরেক রকম মিষ্টি। আমার তো মিষ্টি খেতে বেশ ভালো লাগে, যদিও 2টার বেশি আমি খেতে পারি না, কিন্তু দেখলেই আমার খেতে ইচ্ছে হয়। তারপর আমি একটা দই নিয়ে নিলাম, সেটাও খুবই টেস্টি ছিল। তো সাথে মিষ্টিও নিয়েছিলাম। তো তারপর হাঁসের দোকানের সামনে চলে আসলাম। এখান থেকে আমরা একজোড়া হাঁস নিয়েছি। তো বাকিটা দেখাবো অন্য একটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা লাইক, ফলো আর একটা শেয়ার করে পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।